আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ওই যে D8 সম্মেলনে গেছে আমাদের উপদেষ্টা, তো এই সম্মেলন ফাঁকে সাইডলাইনে তাদের দুজনের সাথে আলাপ হয়েছে। এই আলাপে আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তানি প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সাথে যে সমস্যা, যুদ্ধ এবং যুদ্ধেরই যে বিভিন্ন অমীমাংসিত ইস্যুগুলা সমাধানের জন্য উনি প্রস্তাব পেশ করছে আর কি। ওই ব্যাপারে একটা সংবাদ। ৭১-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পূর্তি প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন। D8 সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিষয়গুলো বরাবর আছে, আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফায়সালা করি। জবাবে শাহবাজ শরীফ বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে, কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে। তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়। এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, দুই নেতা চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। শাহবাজ শরীফ বলেন, আমরা সত্যিই আমাদের ভ্রাতৃত্বপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অপেক্ষায় রয়েছি। তিনি সার্ক পুনর্জীবিত জীবনে ডক্টর ইউনূসের উদ্যোগকে স্বাগত জানান এবং আঞ্চলিক সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলেন, এটি একটি সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও বলেন, আমি সার্কের ধারণার একজন বড় অনুরাগী। আমি ইস্যুটি নিয়ে কথা বলেই যাব। আমি সার্ক নেতাদের শীর্ষ সম্মেলন চাই। তিনি বলেন, যদিও তা কেবল একটি ফটো সেশনের জন্য হয়, তবু এটি একটি শক্তিশালী বার্তা বহন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস শাহবাজ শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা করেন পাকিস্তান ও বাংলাদেশের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। লুৎফে সিদ্দিকী পাকিস্তানের পররাষ্ট্র ইসহাক দারকে ফেব্রুয়ারিতে মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তানের সফরের আমন্ত্রণ জানান। তো দর্শক, এখানে বলার অপেক্ষা রাখে না যে ডক্টর ইউনূস যেই আমাদের স্বাধীনতা উত্তর যে ১৯৭১ সালের যে অমীমাংসিত ইস্যুগুলো মীমাংসার জন্য বলছে, এটা খুবই ভালো দিক। কেন এগুলো মীমাংসা করে ফালানো উচিত, যেহেতু এমনি অনেক দেরি হয়ে গেছে, আরও দেরি হলে আরও বেশি সমস্যার মধ্যে হইব। এবং আরও অন্যান্য বিষয়ে দুই নেতা আলাপ আলোচনা করছে।
তো আমরা পাকিস্তানের সাথে যেরকম সুসম্পর্ক চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথেও যেন আমাদের সুসম্পর্ক হয়। এবং দক্ষিণ এশিয়ায় যে আমাদের সার্কটা যদি আবার পুনর্জীবিত হয় তাহলে ভালোই হবে। এই সার্কভুক্ত দেশগুলোর জন্য, বাংলাদেশের জন্য, পাকিস্তানের জন্য, ভারতের জন্য ভালো হবে। তো দর্শক, এই সংবাদটি আমার চোখে পড়ে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।